ফেতরা সম্পর্কে। ফেতরা আমরা জানি যে ঈদুল ফিতরে ফেতরা দিতে হয়। এই ফেতরা দেওয়াটা আমাদের উপরে অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমরা সকলে অবশ্যই ফেতরা দিব। এই ফেতরা দেওয়ার কারণটা কি, কেন আমরা ফেতরা দিয়ে থাকি এবং এই ফেতরার হুকুম কি, ফেতরা কার উপরে ফরজ, এই সকল বিষয় আমরা একটু জানবো ইনশাল্লাহ। এই ফেতরা হলো গরিবের হক, গরিবের অধিকার। এটি আমরা রমজানের শেষ দশকে দিয়ে থাকি সাধারণত। আমরা চাইলে সারা রমজানে এই ফেতরাটা দিতে পারবো, এতে কোনো সমস্যা নাই। এখন এই ফেতরার বিধান হলো, বর্তমান এই বছরের জন্য রাজশাহী শহরের জন্য সর্বনিম্ন ফেতরা নির্ধারণ করা হয়েছে 85 টাকা। সর্বনিম্ন ফেতরা রাজশাহীর জন্য 85 টাকা। আমি যেটা সুন্দর মনে করি যে এই 85 ভাঙতিতে না যে 100 করে দেওয়াই ভালো, 15 টাকার খুব বেশি হবে না। এজন্য আমরা কি করব, 100 টাকা করে আমরা ফেতরা দিয়ে দিব। এখন এই ফেতরাটা কে কাকে দিবে, কে পাবে, এ সকল বিষয়টা আমাদের বিস্তারিত জানা দরকার। অল্প সময়ের মধ্যে আমরা জানবো ইনশাল্লাহ। এই ফেতরা পাবে সাধারণত যারা গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, পথিক, অসহায়, খেতে পায় না, এরকম যারা, তারা ফেতরা পাবে। কারা ফেতরা পাবে না? গরিব কিন্তু কাদেরকে আমি দিতে পারবো না। এর মধ্যে মা বাবাকে সন্তান ফেতরা দিতে পারবে না, দাদা দাদিকে দিতে পারবে না, সন্তানকে দিতে পারবে না, নাতি নাতনিকে দিতে পারবে না, এবং স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ফেতরা দিতে পারবে না। এই ফেতরার উদ্দেশ্য কি, কি কারণে আমরা ফেতরা দিব? ফেতরার উদ্দেশ্য হলো রোজা যে আমরা করলাম, সারা মাস রোজা করলাম, এই রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই ফেতরার মাধ্যমে আল্লাহ ওই ভুল ত্রুটিকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আপনার 30টা রোজার ভুল ত্রুটি কয় টাকায় পূরণ হচ্ছে? 100 টাকায়। 100 দিবেন না বেশি দিবেন? এটা সর্বনিম্ন 100 না দিয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবো আমরা, আমাদের সাধ্য অনুযায়ী দেবো ইনশাল্লাহ। 2 নম্বর উদ্দেশ্য হলো গরিবের ঈদের আনন্দে একটু শরীক হওয়া, তাদেরকে কিছু হেল্প করা, কিছু সাহায্য করা। আর এখানে আরেকটি মাসআলা আমরা শুনবো, আমাদের অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী, আমার সন্তান, নাবালক যারা আছে বাড়িতে, তাদের দায়িত্ব হলো বাড়ির যিনি অভিভাবক, যিনি পিতা, তিনি ফেতরা দিবেন, তাদের পক্ষ থেকে তিনি আদায় করে দিবেন।